নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, বাড়ির পিছনে কলাবাগানে একা পেয়ে এক যুবক ওই বৃদ্ধার উপর নির্যাতন চালায়। ঘটনার পর পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজককে আটক করে তদন্ত শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, বাড়ির পিছনে কলা বাগানে একা পেয়ে এক যুবক ওই বৃদ্ধার উপর নির্যাতন চালায়। ঘটনার পর পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজককে আটক করে তদন্ত শুরু করেছে। এদিকে অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পথে নামেন এলাকাবাসী। বিক্ষোভ ও পথ অবরোধের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তাদের অভিযোগ, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা জরুরি এবং এই ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই যে এইগুলো করেছে তার জন্য শাস্তি পাই। কালকে সকাল 10টা, আজ কটা বাজতে যায়, 24 ঘন্টা হতে যায়, এখনো কোনো তার স্টেপ নিচ্ছে না। এখনো একটা অপরাধী হলে সমস্ত অপরাধী পুলিশ মনে করলে সবকিছু পারে, কিন্তু এখনো কেন কোনো স্টেপ নিচ্ছে না? যদি একজন ধরা পড়ে সব তো ইয়ে হয়। আমরা চাই যে নয় ইনকাউন্টার নয় ফাঁসি, আমরা এটাই চাই। তার জন্য আমরা অপরাধ করেছি, রাস্তা অপরাধ ধর্ষণ হয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো আমরা অ্যারেস্ট হয়নি। তারা যাতে অ্যারেস্ট হয় আমরা এই দাবি করে আমরা অবরোধ করছি। পুলিশ তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না, সেই জন্য আমরা এই অবরোধ করছি। এই অবরোধ আমরা তুলবো না, যাতে দোষী শাস্তি পায় আমরা সেটাই চাই। আর নারী যাতে সুরক্ষা পায়। যেখানে বারবার এখানে ধর্ষণ হচ্ছে, মেয়েদের ধরে হাত টানাটানি করছে, সেখানে কোনো লাইন নেই কেন?